বা বাংলাদেশ 2.0 কথা আমরা বলতেছি, বাংলাদেশের যে পুনর্গঠন, সেই পুনর্গঠনের দায়িত্ব আপনাদের হাতে তুলে নিতে হবে। সেই মাফিয়াদের বিরুদ্ধে আমরা কথা বলতে গিয়েছিলাম। আপনারা দেখেছিলেন গত 2 দিন আগে এনসিপি শ্রমিক উইং এর মংলা বন্দরে যারা গুন্ডা পান্ডা মাস্তান সন্ত্রাসী রয়েছে তারা কিভাবে নগ্নভাবে হামলা করেছে। সেখানে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আমরা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাইনি। আমরা তাদের সাথে আলোচনা বসেছিলাম, সেখানে একটি কমিটমেন্ট এসেছিল। সেই কমিটমেন্ট অনুযায়ী প্রত্যেকের প্রোগ্রাম আলাদা আলাদা ভাবে করার কথা, কিন্তু সেখানে আমরা দেখলাম তারা তাদের সেই কমিটমেন্টকে ভঙ্গ করে নগ্নভাবে আমাদের উপর হামলা করেছে। তো তাদের এই নগ্নতার রূপ আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং এই নগ্নতার রূপ যদি বাংলাদেশে চলমান থাকে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ বাংলাদেশে জনতা যে রায় দিয়েছিল 5 তারিখে, তাদের ক্ষেত্রে একই রায় নিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টি, 80s বছর থেকে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে বড় একটি বিপ্লব এসেছে। বাংলাদেশের যে ইকোনমিক চাকা রয়েছে, সেখানে গার্মেন্টস শিল্পের বড় একটি অবদান রয়েছে। কিন্তু যেই দলের মধ্য দিয়ে, যে ডেভেলপমেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে উন্নয়ন করা হয়েছে, সেখানে শুধু মালিক বান্ধব একটি শ্রমনীতি তৈরি করা হয়েছিল। মালিকদেরকে কিভাবে পুষিয়ে, মালিকদেরকে কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পদ পোস্ট দিয়ে, আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এটা অচিরেই ধসে পড়বে। কারণ আমরা দেখেছিলাম এই গণ অভ্যুত্থানের পূর্ব এবং পরবর্তী সময়ে যখন এই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছে, তখনই দল মত নির্বিশেষে এই মালিক পক্ষ তাদের উপর হামলে পড়েছে, তাদেরকে রক্তাক্ত করেছে, তাদের উপরে বুলেট চালিয়েছে, তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়েছে, তাদের শরীরগুলো রক্তাক্ত করেছে। এই যে দলগুলো বলে থাকে আমরা বাংলাদেশের ভাগ্যের চাকা উন্নয়ন ফেরানোর জন্য গার্মেন্টস শিল্পের যে জয় জয়কার উপকার করা হয়েছে, এটা মালিক পক্ষের জন্য করা হয়েছে। এজন্য আমি সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ থেকে শ্রমিক ভাইদেরকে বলবো, ছাত্ররা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এখন সময় এসেছে আগামীর যে সেকেন্ড রেগুলেশন বা বাংলাদেশ 2.0 কথা আমরা বলতেছি, বাংলাদেশের যে পুনর্গঠন, সেই পুনর্গঠনের দায়িত্ব আপনাদের হাতে তুলে নিতে হবে। আপনাদের সে যে ঐতিহাসিক কথা জয়যাত্রা, 80s দশক, 80s সময়ে আপনারা যেভাবে বাংলাদেশকে নতুন জায়গায় নেতৃত্ব দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, সময়ের প্রয়োজনে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা বুকের রক্ত দিয়েছেন, আপনাদের হাতে আমরা আবার সেই জয়যাত্রার সেই দায়িত্বটা আপনাদের হাতে আমরা তুলে দিতে চাই। এই জন্য আমরা নাগরিক পার্টি থেকে শ্রমিক অঞ্চল সুসংগঠিত করার জন্য, শ্রমিকদেরকে নিয়ে কাজ করার জন্য, তাদের ন্যায্য হেসা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু এনসিপি শ্রমিক উইং এর যাত্রা করেছিল। এই জায়গা থেকে আপনারা যদি মালিক পক্ষের সাথে কাজ করেন, তাহলে জনতা আপনাদেরকে আবার রাস্তা করে তুলে ফেলবে। আপনাদের শ্রমিক ভাইদের কাছে যেতে হবে, শ্রমিকদের ঘরে যেতে হবে, শ্রমিকদের সাথে রান্না করতে হবে, শ্রমিকদের সাথে খাওয়া দাওয়া করতে হবে, শ্রমিকদের যারা বাচ্চা রয়েছে তাদের পড়াশোনা নিশ্চিত করতে হবে, শ্রমিকদের যে ভাইটা আমাদের অসুস্থ হয়েছে সে ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। একটা ফ্যামিলির মতন আমাদেরকে কাজ করতে হবে। এবং এই জায়গাতে যদি কোনো দল আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কোনো ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করে, শ্রমিক অঞ্চল থেকে আপনারা আপনাদের বিপ্লব শুরু করুন। এই বিপ্লবে আপনারা যেমন ছাত্রদের বিপ্লবের ক্ষেত্রে এসেছেন, আমরা ক্যাম্পাস থেকে মার্চ করে, পাড়া অঞ্চল থেকে মার্চ করে শ্রমিক অঞ্চলে ইনশাআল্লাহ যাব। সেই বিপ্লবে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করব।